বিভিন্ন মানে 7-8 রকমের মুখ হয়। আচ্ছা, মানে কারোর মুখের সঙ্গে কারোর মিলবে না। না না, মানে 900 টাকা আর 2 টাকা। আচ্ছা, কোন সময়ের কথা বলছেন এটা? এটা ওই 1956। 15 বছর বয়স থেকে আপনি এই কাজ এই করছেন। কাজ করছি, আজ কত বছর হতে চলল আপনি? 64 বছর বয়স এখন। স্বাধীনতার পর দুভাগ হলো বাংলা। দলে দলে পূর্ববঙ্গ থেকে মানুষ আশ্রয় এবং জীবিকার খোঁজে পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন অঞ্চলে গোষ্ঠীবদ্ধভাবে থাকতে শুরু করলেন। পূর্ববঙ্গের ঢাকা, বিক্রমপুর এবং আরও অন্যান্য অঞ্চল থেকে বেশ কিছু মৃৎশিল্পীও কলকাতায় চলে এসেছিলেন দেশভাগের পর। তার মধ্যে উল্লেখযোগ্য নাম রাখাল পাল, নেপাল পাল, শ্রীকৃষ্ণ পাল, মোহনবাসী রুদ্র পাল, ব্রজেশ্বর পাল। পূর্ববঙ্গেও তারা মৃৎশিল্পের সাথেই যুক্ত ছিলেন। এপার বাংলায় এসেও তারা আশ্রয় করলেন বংশানুক্রমিকভাবে চলতে থাকা তাদের সেই পেশাকেই। সেই মাটির বিভিন্ন জিনিসপত্র এবং ঠাকুর গড়েই তারা জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। আমরা আজ চলে এসেছি কুমারটুলির ব্রজেশ্বর পালের স্টুডিওতে। ব্রজেশ্বর পাল তাঁর সময়ে অর্থাৎ তৎকালীন কলকাতার বেশ একজন নামকরা মৃৎশিল্পী ছিলেন। তার সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে তার ছেলে গণেশ পাল। আজ ব্রজেশ্বর পালের এই স্টুডিওতে উঁকি মেরে দেখলাম শিল্পী গণেশ পাল আলো আঁধারির মাঝে বসে এক মনে মা দুর্গার একটি অপূর্ব সুন্দর মুখ নির্মাণ করছেন। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আমরা এখন রয়েছি কুমারটুলির গণেশ চন্দ্র পালের স্টুডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্পী গণেশ পাল অদ্ভুত সুন্দর একটি মা দুর্গার মুখ নির্মাণ করছেন। আচ্ছা, এই মুখ মোটামুটি তৈরি করতে কত দিন সময় লাগে? শুনুন, আমি আস্তে আস্তে করি, অনেক দিন সময় লাগে এগুলো করতে, বুঝলেন। আমি তো সব রকম মুখ না, কালির থেকে আরম্ভ করে সব মুখই আমি করতে হয়। সারা বছরই মুখের উপরে আছি আমি। আচ্ছা, তারপরে রং চং আরম্ভ হয়ে গেলে চোখ দিতে দাঁড়াবো। আচ্ছা দেবো। আচ্ছা জেঠু, এই যে মুখ, মায়ের মুখ কত রকমের হয়? অনেক রকম না, অনেক রকমের হয়। কত রকমের মুখ আপনারা করেন? সেই যে খরিদ্দার যে রকম চাইবে। না, আপনারা সাধারণত আপনাদের কত রকমের মুখ হয়? বিভিন্ন মানে 7-8 রকমের মুখ হয়। আচ্ছা, 7-8 রকম। আপনি কি এটা ছাঁচে করে তারপর ফিনিশিং দিচ্ছেন? আচ্ছা, আগে কি পুরো মা দুর্গার মুখ ছাঁচে হতো না ইদানিং কালে? ইদানিং কালে না, আগে শোন অল্প ঠাকুর তৈরি হতো, 2-1টা ঠাকুর তৈরি হতো বাড়িতে। তারা মুখ ওই নিজে জমিয়ে দিয়ে করতো, বুঝলেন। তাদের আন্দাজ মতন সেরা করতো। কিন্তু এখন অনেক ঠাকুর তৈরি করতে হয়, এখন অত মুখ জমানো সম্ভব নয়। এই জন্য ডাইস করে নিয়ে যেই ঠাকুরের যেই সাইজটা লাগে তাতে সেই সাইজটাই লাগানো হয়। আচ্ছা, মায়ের যে বাংলা মুখ তারও কি ছাঁচ এটাই হয়? তারা চোখে বাস পাতার চোখ। আচ্ছা, এটা কি বাংলা মুখের ছাঁচ? না, এটা হচ্ছে আর্টের মুখ। আর্টের মুখ। কত রকমের মুখ হয় যেটা একটু বলতে পারবেন? বাংলা মুখ হয়, দোভাষী হয়, তারপর হচ্ছে মানে আপনার থিমের হয়, থিমের মুখ হয়, বুঝছেন। থিমের মুখ অন্যরকম টাইপের, চার চোখের আদল কাদল সব অন্যরকম টাইপের হয়। একটা আর্ট বাংলা এরকম, একটা আর্ট বাংলা একটা আছে। আচ্ছা, সব বিভিন্ন রকমের আছে, না দেখিয়ে বললে আপনাকে বুঝতে পারবেন না। মানে প্রায় 5-6 রকমের তৈরি হয়। আচ্ছা, আর এই মায়ের যে মুখ, এই যে মুখের যে এরকম ফিনিশিং আপনারা দেন, এটা কি আপনাদের কুমোরটুলির প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা টাইপের তাদের আছে? মানে কারোর মুখের সঙ্গে কারোর মিলবে না? না না। আচ্ছা, আর আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি 15 বছর বয়স থেকে করছি। আমার বাবাও
এই বাবারই দোকান বোজেশ্বর ব্রজেশ্বর পাল, আচ্ছা। উনি তো খুবই প্রখ্যাত শিল্পী ছিলেন, মানে নাম ছিল। না ব্রজেশ্বর পাল। তো আপনি তার আগে মানে আপনাদের কত বংশ পরম্পরায় এটা এই চলে আমাদের আসছে? দুপুরের চলছে, আচ্ছা। আর আসবে নাকি। পূর্ববঙ্গের লোক আমরা, পূর্ববঙ্গ থাকা, ঢাকা ডিস্ট্রিক্ট। আচ্ছা। সেখানে 16 ঘর আমাদের আসল বাড়ি। আচ্ছা আর ওখানে আমার কাকা কাকা ঠাকা আছে, যাতে খুঁড়তো কাকা সব আছে, অনেক জমি জায়গা নিয়ে তারা ওখানে থাকে। আমরা যাই না, আমরা 3 ভাই 3 কাকা, 2 কাকা আর আমার বাবা, 3 জনেই কলকাতায় চলে এসেছি, বুঝলেন। আচ্ছা, মানে আমরা 1956 সালে এসেছি। চলে এসেছিল। ওখানেও কি মৃৎশিল্পের কাজ? না হতো? না না, হাড়ি কলসি কাজ ছিল। তো এই শিল্প মানে এটা ধরলো কি আপনার বাবা? বাবা ধরেছে, বাবা ধরেছে। শিখেছিলেন উনি? উনি একটা ঘরে থাকতেন, সেখান থেকে এক কারিগর বাবাকে এই পথে নামিয়েছে, আচ্ছা। যে আমি এই আপনাকে এই কারখানা দাঁড় করিয়ে দিয়ে যাব, যতদিন না দাঁড়াতে পারেন। আপনি পুলিশের চাকরির জন্য কলকাতা শহরে এসেছিল, আচ্ছা। লেখাপড়া জানা তো, পুলিশ লম্বা চওড়া ছিল। তা বলে যখন 60 টাকা মাইনা দিয়ে বিয়ে শাদি করেছেন, ছেলে পেলে নিয়ে 60 টাকা তখনকার দিনে মাইনাতে আপনার চাকরি দিয়ে সংসার চলবে না। তার থেকে ঠাকুরের কাজে যখন 3 বছর ডিউটি দিলেন, তাহলে সমস্ত কোনখানে বাস পাওয়া যায়, কোনখানে খড় পাওয়া যায়, আচ্ছা। কোনখানে দড়ি পাওয়া যায়, সব জানেন এই আদব কায়দাটা। তা সেখান থেকে সেই জিনিসগুলো এনে দিন। আমার টিম আছে, একজনের কাজ না তো, উনি হচ্ছে বড় কারিগর। তা বলে আমার টিম আছে, হেল্পার সমস্ত মিলে, সবাই মিলে আপনার যতদিন কারখানা না দাঁড়ায় ততদিন আপনার দোকানে আমি কাজ করে আপনাকে দাঁড় করিয়ে দিয়ে যাবো। তারপরে বাবার হাত থেকে আপনি? আমরা তখন তারপরে আস্তে আস্তে বাবার নাম ঠাম হলো, ঠাকুর বিক্রি হয়ে যেত সবার আগে। কম তখনকার দিনে দাম কম ঠাকুরের। কিরকম দাম থাকতো তখনকার দিনে? মানে 900 টাকা আর দুর্গা ঠাকুর। আচ্ছা, কোন সময়ের কথা বলছেন এটা? এটা ওই 1956। আচ্ছা, ওই সময়। আর এখন সেই দামের পার্থক্য কত হয়েছে? এখন 1.5 লাখ টাকা। আচ্ছা, 1.5 লাখ টাকার কাছাকাছি। আচ্ছা। এই বছর কি মাটি সংক্রান্ত একটা সমস্যা ছিল, সেটা মিটে গেছে। তার মানে এখন আর ঠাকুর তৈরিতে কোনো বাধা হয় না, অসুবিধা হবে। আচ্ছা, মোটামুটি কবের মধ্যে রং শুরু হবে? 1 মাস থাকছে পুজো। আর চোখ টোক কি আপনি করেন? আমি করি। 15 বছর বয়স থেকে আপনি কাজ এই কাজ করছেন। করছি, আজ কত বছর হতে চললো আপনি? 64 বছর বয়স এখন। আচ্ছা। আর কটা ঠাকুর হচ্ছে এই বছর আপনার এখানে? 38টা। 38টা। বাবা কোথায় ঠাকুর দিতেন? এই কলকাতার সবাই সব ঠাকুর আমার। বাবা মানে আপনার বাবার এখানে মানে বিশেষ কোনো পুজোতে ঠাকুর যেত নাকি? যে না, সব কলকাতার মধ্যে ভালো ভালো জায়গায় ঠাকুর যেত, বুঝছেন। তেলেঙ্গা বাগান, বড় এখন যেগুলো এশিয়ান পেন্ট পেয়েছে, তেলেঙ্গা বাগান। আচ্ছা। এখন তো আর বাজেট বেড়ে গেছে, আমাদের কাছে আর আসে না, বুঝছেন। তখন বড় বড় শিল্পীর কাছে যায়। আপনি কি পুরো বাবার থেকে শিখেছেন নাকি? হ্যাঁ, বাবার থেকে আমি নিজে চোখে আন্দাজে, বুঝছেন। ঠিক আছে। এগুলো আমার শেখা, বুঝছেন। বাবা তো আছেই, হ্যাঁ হ্যাঁ। বাবা না থাকলে হবে না। একটা মুখ তৈরি করতে কতদিন আপনার সময় লাগে? এই মুখটা পুরোপুরি কমপ্লিট করতে আজকের মধ্যে? আমি আজকে 4খানা মুখ কমপ্লিট করলাম। আচ্ছা। আমি এসেছি 2টোর সময়। আমি এয়ারপোর্ট থেকে। ও, আপনি এয়ারপোর্টে বাড়ি আমার। আচ্ছা। আমার বাবা এয়ারপোর্টে বাড়ি করেছে, বুঝছেন, 1 নম্বর গেট। আচ্ছা, ঠিক আছে, একটু অনেক ধন্যবাদ। ঠিক আছে। আপনারা শুনলেন ব্রজেশ্বর পালের পুত্র গণেশ পালের কথা। তিনি দীর্ঘ বহু বছর, আজ 40-50 বছর ধরে ঠাকুর নির্মাণ করছেন। সেই 15 বছর বয়স থেকে আজও তিনি সেই একইভাবে প্রতিমা নির্মাণের সাথে যুক্ত আছেন এবং খুবই সুন্দর দুর্গার মুখ নির্মাণ করছিলেন। আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।
আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। रे ना ना आ रे ना रे पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे, बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं, जाओ तो वारी 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 रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे, पिया को मना पिया